যাদের অ্যাকাউন্ট করা বাকি আছে সবাই আজকের ভিতরে অ্যাকাউন্ট করে গ্রুপে জয়েন হয়ে যাবেন। ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা ক্লাস শেষে শুনবো। আগে আমরা ক্লাস করব, তারপরে আমরা ক্লাস শেষে যদি কোয়েশ্চেন থাকে আমরা ক্লাস শেষে শুনবো। আজকে আমরা ক্যান্ডেল সাইকোলজি শিখবো। আচ্ছা, আমরা মার্কেটের ভিতরে দুই রকমের ক্যান্ডেল দেখতে পারি, রাইট? কি কি কালার ক্যান্ডেল দেখতে পারি? গতকালকে দেখেছিলাম সবুজ কালার ক্যান্ডেল দেখতে পারি, গ্রিন কালার ক্যান্ডেল, আর হচ্ছে রেড কালার ক্যান্ডেল দেখতে পারি। তো এখানে সবুজ কালার ক্যান্ডেল বা এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলের কাজটা কি? আগে আমরা ক্যান্ডেলের নামটা জানি। এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলকে আমরা মার্কেটের ভাষায় বলে থাকি বুলিশ ক্যান্ডেল। কি ক্যান্ডেল? বুলিশ ক্যান্ডেল। আর এই রেড ক্যান্ডেলকে আমরা বলে থাকি বেয়ারিশ ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলকে বলে থাকি বুলিশ ক্যান্ডেল, আর রেড কালার ক্যান্ডেলকে বলে থাকি বেয়ারিশ ক্যান্ডেল। তো গ্রিন কালার ক্যান্ডেল কোথা থেকে শুরু হয়? অলওয়েজ নিচ থেকে শুরু হয় এবং উপরে এসে ক্লোজিং দেয়। মানে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যায়, মানে মার্কেটের প্রাইসকে বাড়িয়ে দেয়। আর রেড কালার ক্যান্ডেল অলওয়েজ উপর থেকে ওপেন হয় এবং নিচে এসে ক্লোজিং দেয়, তার মানে এই রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমিয়ে দেয়। এখানে দেখেন গ্রিন কালার ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়েছে, এই যে ওপেন লেখা আছে দেখেন, এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল, মানে এতটুকু পর্যন্ত প্রাইস কমে গিয়েছিল। পরে এইখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, পরে শেষ পর্যন্ত ক্লোজিংটা কোথায় দিয়েছে? এখানে এসে ক্লোজিং দিয়েছে। এই যে সবুজ যে অংশটা, এই অংশটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি, এবং উপরে যে দুটো দাগ দেখতে পাচ্ছি আমরা, এই দাগ দুটাকে আমরা বলে থাকি ক্যান্ডেলের উইক। ক্যান্ডেলের উইক বলে থাকি, এবং ভিতরের যে অংশটা এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি। ঠিক সেম, রেড কালার ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়েছিল, এতটুকু পর্যন্ত প্রথমে উপরে গিয়েছিল, মানে এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছিল। পরে কি করেছে? এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, মানে এতটুকু পর্যন্ত প্রাইস কমেছিল, শেষ পর্যন্ত এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ঠিক সেম, রেড কালার এই অংশটাকে বলি আমরা ক্যান্ডেলের বডি, এবং উপরে যে দুটো দাগ দেখতে পাচ্ছি এই দাগ দুটাকে আমরা বলে থাকি ক্যান্ডেলের উইক। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্যান্ডেল কি, এতটুকু ক্লিয়ার হয়ে গিয়েছি আমরা। এখন আমরা ফার্স্ট দেখব হচ্ছে বুলিশ ইনগালফিং। এই যে প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছি, এই প্যাটার্ন গুলোর নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। ইনগালফিং মানে কি? ইনগালফ মানে হচ্ছে গিলে ফেলা। তো এইখানে একটা রেড ক্যান্ডেল আছে, তার মানে আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে মার্কেটের প্রাইস প্রথমে কম ছিল, মানে উপর থেকে নিচের দিকে নামছিল। তো গতকালকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝিয়েছিলাম, বেসিক বুঝিয়েছিলাম যে নিচে যেটা থাকে এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এবং উপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আমি একটু এঁকে দেখাই আবারও। ওকে, ওকে। তো নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট। যদি আমরা একটা বলকে ফ্লোরে পাঞ্চ করি, সেই বলটা কি করবে? নিচে বাড়ি খেয়ে উপরে যাবে। উপরে কতটুকু পর্যন্ত যাবে? আমাদের ছাদ পর্যন্ত যাবে। এখানে এই যে ফ্লোরটা, এই ফ্লোরটা হচ্ছে আমাদের সাপোর্ট, এবং এর উপরে যে ছাদটা, এই ছাদটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে এইখানে আমরা এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারতেছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল। আমি দুই একটা এক্সাম্পল দেখিয়ে দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। মার্কেট কোন ট্রেন্ডে ছিল? একটা ডাউন ট্রেন্ডে ছিল। তো নিচে কি পেয়েছে? সাপোর্ট পেয়েছে। এটা জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে বেশি কাজ করবে, 80 থেকে 90% কাজ করবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে। মাঝখানে কিন্তু কাজ করবে না। মাঝখানে একুরেসি যদি আপনি করতে চান তাহলে 50-50 হয়ে যাবে। এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে কাজ করবে। ঠিক আছে? তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আমরা আগামীকালকে ভালোভাবে শিখবো। আজকে আমরা ক্যান্ডেল সাইকোলজিটা ভালোভাবে শিখি। তো মার্কেট কোন ট্রেন্ডে আছে? আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডে আছে। নিচে ছিল কি? একটা সাপোর্ট ছিল। সাপোর্টের কাছে কি হয়েছে? বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যেটা এই রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে কি করেছে? গিলে ফেলেছে। ইনগালফ মানে কি? গিলে ফেলা। পুরোপুরি ভাবে ইনগালফ করে ফেলেছে। যখন কোনো মার্কেট সাপোর্ট পেয়ে যায়, সেখান থেকে মার্কেট এমনিতেই উপরের দিকে চলে যায়। 50% চান্স থাকে উপরের দিকে যাওয়ার।
যখন আমাদের আরেকটা কনফার্মেশন চলে আসে, ক্যান্ডেল সাইকোলজি কনফার্মেশন চলে আসে, যেমন এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন, সাপোর্ট হচ্ছে 50% কনফার্মেশন, এবং এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের আরো 50% কনফার্মেশন। বাট মার্কেটে 100% বলতে কিছু নাই। আপনি মনে করেন 80 থেকে 90% আপনি কনফার্মেশন পেয়ে গিয়েছেন যে মার্কেটের ডাউন ট্রেন্ড শেষ হয়ে গিয়েছে, মার্কেট সাপোর্ট পেয়েছে, এবং বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে যেটা রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। পরবর্তীতে মার্কেট কি করবে, এখান থেকে উপরের দিকে চলে যাবে, মানে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, ডাউন ট্রেন্ড থেকে এখন আপ ট্রেন্ডে চলে যাবে। ঠিক আছে, এটার আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে। এখানে গ্রিন কালার ক্যান্ডেল ছিল, এখানে গ্রিন কালার ক্যান্ডেল ছিল, উপর থেকে মার্কেট কি করছিল, নিচের দিকে নামছিল। ঠিক আছে, এখানে নিচে কি থাকে, সাপোর্ট থাকে। এখানে একটা রেড কালার ক্যান্ডেল আছে, পরবর্তীতে কি করেছে, বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যেটা এই রেড কালার ক্যান্ডেলটাকে কি করেছে, পুরোপুরি ভাবে কভার করে ফেলেছে, ইনগালফ করে ফেলেছে। তো এরপরে কি বলেছিলাম যে মার্কেট এরপর এখান থেকে উপরের দিকে চলে যাবে। তো এখানে যদি আমরা ট্রেড করতাম, যখন ইনগালফ করে ফেলেছে, আমরা যদি এই ক্যান্ডেলে ট্রেড করতাম, আমাদের কি হতো, প্রফিট হয়ে যেত। বাই চান্স যদি কোনোভাবে লস হয়ে যায়, তখন আমরা গতকাল কি শিখেছিলাম, আমরা এমটিজি ইউজ করব। ধরেন এখানে আপনি গ্রিনের জন্য ট্রেড করেছেন, আপনি কনফার্ম ছিলেন 80 থেকে 90% যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে, কিন্তু কি হয়েছে, এখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়ে গিয়েছে, মানে একটা এরর ক্যান্ডেল হয়ে গিয়েছে। আপনি কি করবেন, পরবর্তীতে এমটিজি ইউজ করবেন। আপনার $5 লস গিয়েছে, আপনি $10 এমটিজি নেবেন, আপনার $5 রিকভারি হয়ে যাবে, এবং আদার্স ভাবে আরো $5 প্রফিট চলে আসবে। ঠিক আছে, দেখেন তারপর মার্কেট কতটুকু পর্যন্ত উপরের দিকে গিয়েছে। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুলিশ ইনগালফিং, সরি বিয়ারিশ ইনগালফিং। আমরা এইমাত্র যেটা দেখেছি সেটা হচ্ছে বুলিশ ইনগালফিং, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং। তো এখানে এর আগে কি আছে, একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে। এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারছি, যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছিল, মানে মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল। তো উপরে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে বলেছিলাম। তো রেজিস্ট্যান্সের কাছে যখন যায়, মার্কেট 50% চান্স থাকে এরপরে মুভ ডাউন, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসার। ঠিক আছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, আরেকটা কনফার্মেশন নিতে হবে, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন। যখন এরকম একটা ক্যান্ডেল চলে আসবে, এরকম একটা রেড কালার ক্যান্ডেল যেটা এই গ্রিন কালার ক্যান্ডেলকে কভার করে ফেলবে, মানে গিলে ফেলবে, তখন আমরা কি করব, এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করব, $5 ট্রেড করব। যদি লস হয়ে যায়, পরবর্তীতে আমরা এমটিজি ইউজ করব $10 দিয়ে। ঠিক আছে, এটার এক্সাম্পলটা দেখে নেন। দু একটা এক্সাম্পল দেখলেই বুঝবেন, একটা ক্যান্ডেল যদি আপনি ভালো করে বুঝেন, প্রত্যেকটা ক্যান্ডেল বুঝে যাবেন। প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি সেম, জাস্ট প্যাটার্নটা দেখতে হচ্ছে ভিন্ন, ক্যান্ডেলটা দেখতে ভিন্ন, বাট প্রত্যেকটা প্যাটার্ন সেম ভাবে কাজ করবে। একটা প্যাটার্ন ভালো করে বুঝে গেলে প্রত্যেকটা অটোমেটিক বুঝে যাবেন। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা আপ ট্রেন্ডে ছিল। এখানে কি থাকে, উপরে রেজিস্ট্যান্স থাকে। এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে বড় একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, যেটা এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। পরবর্তীতে কি করব, এখানে একটা ডাউনের জন্য ট্রেড করব, এবং প্রফিট হয়ে যাবে। যদি লস হয়, আমরা এমটিজি ইউজ করব। ওকে, 3 নাম্বার প্যাটার্নটা দেখেন, হ্যামার প্যাটার্ন। মার্কেট কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, নিচে কি থাকে, সাপোর্ট থাকে, সাপোর্টের কাছে কি হয়েছে, একটা হ্যামার প্যাটার্ন হয়েছে, রাইট। হ্যামার মানে কি, হাতুড়ি। এখানে কি হয়েছে, হাতুড়ির মতো একটা ক্যান্ডেল হয়েছে, যেটা উইক অনেক বড়। এই যে বলেছিলাম একটু আগে, ক্যান্ডেল বুঝিয়েছি, ক্যান্ডেল কি, এই সবুজ যে অংশ এটা হচ্ছে বডি, এবং নিচে যে দাগটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের উইক। তো এখানে কি হবে, ক্যান্ডেলের উইক থাকবে অনেক বড়, এবং বডি থাকবে ছোট, মানে সেম টু সেম হাতুড়ির মতো দেখতে হবে। ঠিক আছে, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে, সাপোর্টের কাছে হ্যামার হয়েছে। হ্যামার হলেই আমরা আপের জন্য ট্রেড করব না, আমাদেরকে কি করতে হবে, একটা কনফার্মেশন নিতে হবে। যখন এরকম একটা হ্যামার প্যাটার্ন হবে, আমাদেরকে কি করতে হবে, এইখানে একটা কনফার্মেশন নিতে হবে। এই যে ক্যান্ডেলটা, এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা হয়েছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন। এটা আমাদেরকে কনফার্ম করে যে পরে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, মার্কেটের ডাউন ট্রেন্ড শেষ হয়ে গিয়েছে এবং আপ ট্রেন্ড শুরু হবে। ঠিক সেম, যখনই আমরা সাপোর্টের কাছে এরকম হ্যামার প্যাটার্ন দেখতে পারবো, আমরা ওয়েট করব, একটা কনফার্মেশন নেব। যখন আমরা কনফার্মেশন পেয়ে যাব,
এই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড করব। যদি আমাদের লস হয়ে যায় আমরা এমটিজি ইউজ করব $10 দিয়ে। এটা বাইনারি মার্কেট, একটা দুইটা এরর ক্যান্ডেল আপনাকে দিবেই। এই যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পারতেছেন, সবগুলো ছিল রেড ক্যান্ডেল, কিন্তু একটা আছে গ্রিন কালার ক্যান্ডেল। তার মানে কি এটা একটা এরর ক্যান্ডেল। ডাউন ট্রেন্ড মার্কেটে একটা এরর ক্যান্ডেল ছিল। তো আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনে ট্রেড করতেছেন, এখানে আপনার লস হয়েছে, আপনি কি করবেন এখানে এমটিজি নেবেন, এটা রিকভারি হয়ে যাবে এবং এখানে এসে আপনার প্রফিট থাকবে। ঠিক আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে এইভাবে আপনাকে ট্রেড করতে হবে। ঠিক সেম এখন সাপোর্টের কাছে কি হয়েছে, হ্যামার হয়েছে। হ্যামারের পর একটা কনফার্মেশন নিতে হবে, তারপর আমরা এখানে আপের জন্য ট্রেড করব, লস হলে আমরা এমটিজি নিব। এটা এক্সাম্পলটা দেখেন। মার্কেট কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, রাইট? এখানে ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন কালার হয়েছে, দুইটা গ্রিন কালার হয়েছে, এমটিজি নিলে আমাদের উইন হয়ে যেত। এখানে সাপোর্ট থাকে, সাপোর্টের এখানে হ্যামার হয়েছে, হ্যামারের পর একটা কনফার্মেশন নিতে হবে, এটা ছিল আমাদের কনফার্মেশন। এই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড করব, যদি লস হতো আমরা এমটিজি ইউজ করতাম। তারপর দেখেন মার্কেট কতটুকু পর্যন্ত উপরে গেছে। এখন কতটুকু পর্যন্ত উপরে যেতে পারে, আমাদের যে নেক্সট যে সাপোর্ট আছে, সরি নেক্সট যে রেজিস্ট্যান্স আছে, যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট যাবে, এখানে একটা রেজিস্ট্যান্স হবে। তারপরে মার্কেট কি করবে, ডাউন ট্রেন্ডে আবার মুভ করতে পারে, তখন আমাদেরকে কি করতে হবে, এইখানে এসে আবার একটা কনফার্মেশন নিতে হবে। যদি আমরা কনফার্মেশন পেয়ে যাই আমরা ডাউনের জন্য তখন ট্রেড করা শুরু করব। ঠিক আছে, আর এক্সাম্পল দেখাবো না, এখন জাস্ট প্যাটার্ন গুলো দেখাই, সময় যেহেতু কম। এখন জাস্ট প্যাটার্ন গুলো দেখেন, একটা দুইটা প্যাটার্ন বুঝলে সবগুলো অটোমেটিক বুঝে যাবেন। আমি এই ছবিগুলো গ্রুপে দিয়ে দিব। আজকে আপনাদের কাজ হচ্ছে ক্লাস শেষ হওয়ার পর আমি এই ছবিগুলো গ্রুপে দিয়ে দিব, ভিডিওগুলো এই ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। যারা ক্লাস মিস করেছে তারা ভিডিওটা দেখে নেবে এবং আজকে কি করবে, তারা প্র্যাকটিস করবে। যারা অ্যাকাউন্ট করেছেন তারা ডেমো একটা অ্যাকাউন্ট পেয়ে গিয়েছেন, তারা ডেমো অ্যাকাউন্টে গিয়ে আপনারা $10,000 ব্যালেন্স পেয়ে যাবেন। আপনারা কি করবেন, সেখানে ট্রেড করা শুরু করবেন। আমি যেরকম যেরকম বলেছি আপনারা কি করবেন, মার্কেটে এরকম প্যাটার্ন কোথায় হচ্ছে আপনারা খুঁজে বের করবেন, নিজেরা অ্যানালাইসিস করবেন। এরকম প্যাটার্ন হওয়ার পর মার্কেট উপরের দিকে যাচ্ছে কিনা আপনারা দেখবেন। দেখবেন দুই এক জায়গায় হচ্ছে না, দুই এক জায়গায় আপনাকে লস দিচ্ছে, এমটিজি ইউজ করবেন। আবার দেখা যাবে এখান থেকে আবার ডাউনে আসতেছে, তার মানে কি প্রিভিয়াস আপনাকে দেখতে হবে, প্রিভিয়াস সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকতে পারে, সেই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনাকে মেনটেন করতে হবে। মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এই যে প্যাটার্ন গুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্যাটার্ন ভালোভাবে কাজ করে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝতে হবে। এই ক্যান্ডেল সাইকোলজি আপনি তখনই ভালোভাবে কাজ করাতে পারবেন যখন আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ভালোভাবে বুঝে যাবেন, ভালোভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ড্র করতে পারবেন। ঠিক আছে, তো আগামীকালকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখবো। আজকে আমরা ক্যান্ডেল সাইকোলজি গুলো দেখতেছি। আজকে যখন ক্লাসটা শেষ হয়ে যাবে আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দিব এবং ছবিগুলো গ্রুপে দিয়ে দিব। আপনারা কি করবেন, এই ছবিগুলো দেখে প্রয়োজন পড়লে ভিডিওটা বারবার দেখবেন, বারবার শিখবেন। অ্যানালাইসিস আপনাকে করতেই হবে, মার্কেটে আপনাকে সময় দিতে হবে। আপনি যদি মার্কেটে সময় না দেন তাহলে আপনি শিখতে পারবেন না। আর যখন একবার শিখে যাবেন আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি মাসে একবার ঢুকে ট্রেড করবেন, আপনার এক মাসের খরচ চলে আসবে। জাস্ট একটু ভালোভাবে আপনাকে সময় দিতে হবে আর অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, এখন নেক্সট যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আমরা এখানে দেখেছিলাম হ্যামার, আর এখানে দেখছি হ্যাঙ্গিং ম্যান। এখানে হ্যামার হয়েছিল কোথায়, নিচে হয়েছিল। এই হ্যামারটাই যখন রেজিস্ট্যান্সে হবে তখন এটা আমাদের হ্যাঙ্গিং ম্যান হবে। যখন এই হ্যামার সাপোর্টে হবে, এটা তো হ্যামার সাপোর্টে হবে, নাম হবে হ্যামার। আর যখন এই হ্যামারটা রেজিস্ট্যান্সে হবে তখন এটা হবে আমাদের হ্যাঙ্গিং ম্যান। মার্কেটে যখন হ্যাঙ্গিং ম্যান হয় এখানে মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে, রেজিস্ট্যান্সের কাছে কি হয়েছে, একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হয়েছে। তখন আমাদেরকে কি করতে হবে, ওয়েট করতে হবে, একটা কনফার্মেশন নিতে হবে। এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন। আমরা এই যে 3 নাম্বার যে রেড কালার ক্যান্ডেলটা আছে আমরা এইখানে ডাউনের জন্য ট্রেড করব। আমাদের প্রফিট চলে আসবে। 10টা ট্রেড করলে আপনার 8টা 7টা এরকম প্রফিট থাকবে। আপনি যদি এমটিজি ইউজ করেন আপনার 10টা 10টাই প্রফিট থাকবে। ঠিক আছে, ওকে। 5 নাম্বার ক্যান্ডেলটা দেখেন, ডোজি ক্যান্ডেল। আমরা মার্কেটে অনেক ক্যান্ডেল দেখতে পারি যেটা কোনো বডি থাকে না, কি থাকে না, বডি থাকে না। মার্কেট ওপেন হয়, মার্কেট ওপেন হয়, উপরে যায় নিচে যায় এবং যেইখান থেকে ওপেন হয় সেইখানেই ক্লোজিংটা দেয়, মানে কোনো বডি তৈরি করে না মার্কেট। উপরে যায় নিচে যায় কিন্তু কোনো বডি তৈরি করে না। তার মানে কি এখানে আমাদেরকে ট্রেড করা যাবে না। যখন এরকম ডোজি ক্যান্ডেল হবে নতুনরা কি করবেন, এই জায়গায় ট্রেডটা অ্যাভয়েড করবেন।
পুরানরা চাইলে এই জায়গায় অনেকভাবে ট্রেড করতে পারে, তারা অনেকভাবে কনফার্মেশন নিতে পারে, বাট নতুনদের ক্ষেত্রে কি করতে হবে, এটাকে অ্যাভয়েড করতে হবে। এই যে দোজি ক্যান্ডেল, এগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। দেখবেন যে ক্যান্ডেলে কোনো বডি নাই, সেই ক্যান্ডেলটাকে আপনাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। আরো একটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ, ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ। এই দুইটা ক্যান্ডেল যখন আপনারা দেখবেন মার্কেটের ভিতরে, আপনারা সেই ক্যান্ডেলে ট্রেডটাকে অ্যাভয়েড করবেন। তো আমি এখানে ডোজি ক্যান্ডেল দেখিয়েছি এবং শেষে দেখাবো স্পিনিং টপ। এই দুইটা ক্যান্ডেল যখন আপনারা দেখবেন, অলওয়েজ অ্যাভয়েড করবেন। ওকে, এখন 6 নাম্বার আর 7 নাম্বার প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো মার্কেটে অনেক বেশি কাজ করে এবং অনেক বেশি হয়। 6 নাম্বার প্যাটার্নটা দেখাবো এবং 7 নাম্বার প্যাটার্নটা দেখাবো। এগুলো মার্কেটে অনেক বেশি হয়, অনেক বেশি হয়। তাই এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এটা একটু ভালো করে বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, ইভিনিং স্টার, এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে। তার মানে এই গ্রিন কালার ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারছি, যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন আমরা মার্কেটের বাহিরে চলে যাই, আমি একটু অন্য ভাষায় গিয়ে বুঝাই। আপনি মনে করেন এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এটা কোনো গ্রিন কালার ক্যান্ডেল না। আপনি মনে করেন এই ক্যান্ডেলটার নাম হচ্ছে সকালের ক্যান্ডেল। এটার নাম কি, সকালের ক্যান্ডেল। আর রেড কালার ক্যান্ডেলটা, এটা আপনি মনে করেন রাতের ক্যান্ডেল। আমাদের যেমন সকাল হয়, দুপুর হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, রাইট? তো এখন মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে। এখন আপনি মনে করেন মার্কেট সকালের ট্রেন্ডে আছে। এই গ্রিন কালার ক্যান্ডেল দেখে আপনি মনে করেন মার্কেট সকালের ট্রেন্ডে আছে। তো উপরে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্সে গেলে মার্কেট কি পায়, বাধা পায়। তো রেজিস্ট্যান্সের কাছে কি হয়েছে, ছোট্ট একটা ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেটের সকালের ট্রেন্ড সকালের ট্রেন্ড শেষ হতে যাচ্ছে, মানে মার্কেট দুর্বল হয়ে যাচ্ছে। এরপরে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতে পারে। তাহলে আপনি মনে করেন এটা ছিল সকালের ট্রেন্ড, সকালের ক্যান্ডেল। রেজিস্ট্যান্সের কাছে গেলে মার্কেট কি হয়, দুর্বল হয়ে যায়। সকালের পর কি হয়, দুপুর হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়। তাহলে আপনি মনে করেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল। তো সন্ধ্যার পরে কি হবে, রাত হবে। যখন আপনি একটা রাতের ক্যান্ডেল পেয়ে যাবেন, এটা হচ্ছে রাতের ক্যান্ডেল, এটা হচ্ছে সকালের ক্যান্ডেল। এই ছোট যে ক্যান্ডেলটা, সন্ধ্যা কিন্তু ছোট থাকে, অলওয়েজ সন্ধ্যা ছোট থাকে, বেশিক্ষণ কিন্তু সন্ধ্যা থাকে না, কিছুক্ষণের জন্য সন্ধ্যা থাকে। তো এই ক্যান্ডেলটা মনে করেন আপনি সন্ধ্যার ক্যান্ডেল। ছোট যেহেতু হয়েছে, রেজিস্ট্যান্সের কাছে বাধা পেয়েছে, সন্ধ্যার একটা ক্যান্ডেল হয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, রাতের ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। যখন আপনি একটা রাতের ক্যান্ডেল পেয়ে যাবেন, সকাল যদি অনেকক্ষণ থাকে, তাহলে রাতও তো অনেকক্ষণ থাকবে, রাইট? সকাল যদি 12 ঘন্টা থাকে, রাতও 12 ঘন্টা থাকবে, রাইট? তো এখানে কি হয়েছে, সকালের ট্রেন্ড ছিল, পরে সন্ধ্যা হয়ে গিয়েছে, পরে রাত হয়ে গিয়েছে। এখন রাতের ট্রেন্ড যেহেতু হয়ে গিয়েছে, এখন রাত অনেকক্ষণ চলবে। তার মানে কি, আপনি এইখান থেকে ডাউনের জন্য আবার ট্রেড করা শুরু করতে পারেন। প্রত্যেকটা ক্যান্ডেলের জন্য ডাউনে 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 আপনি ট্রেড করবেন। এবং যদি কোনো ক্যান্ডেল গ্রিন হয়ে যায়, আপনি এমটিজি ইউজ করবেন। এবং আপনাকে ততটুকু পর্যন্তই টার্গেট রাখতে হবে, যতটুকু পর্যন্ত আপনার প্রিভিয়াস সাপোর্ট ছিল, প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে? ওকে, এখন নেক্সট যেটা দেখাবো, এটা হচ্ছে মর্নিং স্টার। আমি একটু আগে বলেছিলাম ইভিনিং স্টারে রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, এবং গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, এবং ছোট যে ক্যান্ডেলটা ছিল, এটা হচ্ছে আমাদের সন্ধ্যার ক্যান্ডেল। এখানে উল্টো হয়ে যাবে। এখানে আমরা রেড কালার ক্যান্ডেল দেখে বুঝতে পারছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। তার মানে আপনি মনে করেন রাতের ট্রেন্ডে ছিল। তো রাতের পরে কি হবে, ভোর হবে, ভোরের পরে সকাল হবে। তো মার্কেট যখন সাপোর্টের কাছে যায়, তখন এমনিতেই দুর্বল হয়ে যায়। তো সাপোর্টের কাছে যখন গিয়েছে, মার্কেট কি করেছে, একটা ছোট একটা ক্যান্ডেল তৈরি করেছে। এটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। তো আমরা এটা মনে করি এটা ভোরের ক্যান্ডেল। তাহলে আমাদেরকে কি করতে হবে, সকালের ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। যখন আপনি সকালের ক্যান্ডেল পেয়ে যাবেন, তখন আপনি কি করতে পারবেন, সকালের জন্য ট্রেড করা শুরু করতে পারবেন। তার মানে আপনি আপের জন্য ট্রেড নেওয়া শুরু করতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনি আপের জন্য ট্রেড নিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স পর্যন্ত আপনি আপের কাছে ট্রেড করতে পারবেন। কোনো ক্যান্ডেল যদি রেড হয়ে যায়, আপনি এমটিজি ইউজ করবেন। ঠিক আছে? ওকে, 8 নাম্বার প্যাটার্নটা একটু দেখেন। শুটিং স্টার, আমরা হ্যামার দেখেছিলাম না? আমরা হ্যামার দেখেছিলাম যেটা হাতুড়ির মতো দেখতে। আর এখানে আমরা শুটিং স্টার দেখছি, এটাও হাতুড়ির মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে উল্টো হাতুড়ি। আচ্ছা, এখানে আমরা দুই রকমের শুটিং স্টার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রেড কালার, আর একটা হচ্ছে গ্রিন কালার। এটাও শুটিং স্টার, এটাও শুটিং স্টার। এখন যেই কোনো কালার হতে পারে, কালার ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, কালার ডাজেন্ট ম্যাটার, যেই কোনো কালার হতে পারে। জাস্ট আপনাকে প্যাটার্নটা মনে রাখতে হবে। তো শুটিং স্টার কি করেছিল একটু দেখেন, মার্কেটকে টেনে উপরের দিকে নিয়ে গিয়েছিল।
কিন্তু মার্কেটে কি হয়, সেলারের প্রেসার বেশি থাকায় মার্কেট কি করেছে, এইখান থেকে আবার টেনে নিচে নামিয়ে ডাউনে ক্লোজিং দিয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা কনফার্মেশন নিতে হবে। এই যে রেড কালার যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। যখন এই কনফার্মেশনটা আপনি পেয়ে যাবেন, তখন আপনি ডাউনের জন্য ট্রেড করা শুরু করতে পারেন। এটা হবে রেজিস্ট্যান্সের কাছে। ঠিক সেম ভাবে এখানেও দেখেন একটা গ্রিন কালার শুটিং স্টার হয়েছে। এখানে কি করেছিল, মার্কেট উপরের দিকে যাচ্ছিল, পরবর্তীতে সেলার প্রেসার বেশি থাকায় মার্কেট কি করেছে, নিচে নেমে ক্লোজিং দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, এখানে একটা কনফার্মেশন নিতে হবে। এই যে রেড কালার যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। যখন আপনি কনফার্মেশন নিয়ে নেবেন, আপনি ডাউনের জন্য ট্রেড করা শুরু করতে পারেন। মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে। এইখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটার নাম কি একটু আগে শিখিয়েছিলাম। এই প্যাটার্নটার নাম হচ্ছে হ্যামার। রাইট, হ্যামারের পরে কি বলেছিলাম, মার্কেট উপরের দিকে যাবে। এটা ছিল কনফার্মেশন। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব প্রফিট, এখানে ট্রেড করব লস, এখানে এমটিজি নিব প্রফিট, এখানে ট্রেড করব প্রফিট। তো উপরে কি ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল, আমাদেরকে কি করতে হবে, এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করতে হবে। এখানে শুটিং স্টার হয়েছে, আমাদেরকে কনফার্মেশন নিতে হবে, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ, এখন আমরা ডাউনের জন্য ট্রেড করব। তো কতক্ষণ পর্যন্ত ট্রেড করব, এই যে নিচে একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ড পর্যন্ত, এই সাপোর্ট পর্যন্ত আমরা ডাউনে ট্রেড করতে পারবো। যখন ক্যান্ডেল গুলো সাপোর্টের কাছে চলে আসবে, তখন আমাদেরকে কি করতে হবে, ট্রেডটাকে অ্যাভয়েড করতে হবে, আমাদেরকে আবার প্রিভিয়াস সরি নেক্সট কনফার্মেশন আমাদেরকে নিতে হবে। তখন আমরা আবার আপের জন্য ট্রেড করতে পারবো। আর যদি সাপোর্টটাকে ভেঙে দেয়, তাহলে আমরা আবার ডাউনের জন্য ট্রেড করা শুরু করতে পারবো। গতকালকে সবকিছু লাইভে দেখিয়েছিলাম। যারা গতকালকে ক্লাসটা মিস করেছেন, ক্লাসটা দেখে নেবেন। ওকে, লাস্ট যে প্যাটার্নটা স্পিনিং টপ, একটু আগে বলেছিলাম যে ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ, এই দুইটা ক্যান্ডেল যদি হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, ট্রেডটাকে অ্যাভয়েড করে দিতে হবে। এখানে স্পিনিং টপের কাজটাকে একটু বুঝেন। এইখানে কি হয়েছে, এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলটার নাম কি, বুলিশ, সরি বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, রেড কালার ক্যান্ডেলের নাম কি, বিয়ারিশ ক্যান্ডেল। এবং এই গ্রিন কালার ক্যান্ডেলের নাম কি, বুলিশ ক্যান্ডেল। তো বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল কি করেছে, এই উপর থেকে অলওয়েজ ওপেন হয়, এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, এতটুকু পর্যন্ত নিচে নেমেছে এবং মাঝখানে এসে ক্লোজিং দিয়েছে। আর আমরা যে দুইটা উইক দেখতে পাচ্ছি, দুইটা উইকই সমান, মানে সেম টু সেম। দুইটা উইকই সেম, বডিটা হচ্ছে ছোট এবং উইক হচ্ছে বড়, এবং দুইটা উইকের মাঝখানে এসে ক্লোজিং দিয়েছে। তার মানে এটা দেখে আমরা কিছুই বুঝতে পারছি না যে মার্কেট উপরের দিকে যাবে না মার্কেট নিচের দিকে নামবে। এই ক্যান্ডেলটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি কনফিউশন ক্যান্ডেল। মানে এই ক্যান্ডেলটা আমাদেরকে কনফিউজ করে দেয় যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে, এটা আমরা বুঝতে পারি না। আমরা কিন্তু স্পিনিং টপেও ট্রেড করি, কিছু কিছু জায়গায় স্পিনিং টপে ট্রেড করা যায়, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড স্পিনিং টপ দেখলেও ট্রেড করা যায়। বাট নতুনদের জন্য কি করতে হবে, এটাকে অ্যাভয়েড করে দিতে হবে। আপনি দেখতে পারবেন যখন আপনি আমি যখন লাইভে ট্রেড গুলো দেই, আমি স্পিনিং টপ হোক, ডোজি ক্যান্ডেল হোক, আমি তখন আরো বেশি করে ট্রেড দেই, তখন আমার কনফার্মেশন আরো ভালো থাকে। সেটা আমি ট্রেন্ড বুঝে দেই। এটা আপনারা যখন আমার সাথে ট্রেড করতে থাকবেন, আপনারাও বুঝে যাবেন একটা টাইম। ঠিক আছে, এখানে যখন স্পিনিং টপ হয়েছে, দুইটা উইক সেম, ক্যান্ডেলের মাঝখানে উইকের মাঝখানে বডিটা হয়েছে, তার মানে কনফিউজ যে মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে। আমাদেরকে এরকম ক্যান্ডেল হলে আমাদেরকে ট্রেড অ্যাভয়েড করতে হবে। ঠিক সেম ভাবে গ্রিন কালার ক্যান্ডেলটাও, দুইটা উইকই সেম, এখান থেকে ওপেন হয়েছে, উপরে এসে ক্লোজিং দিয়েছে, মাঝখানে এসে ক্লোজিং দিয়েছে এবং দুইটা উইক সেম, মানে কনফিউজ করে দিয়েছে যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। আমরা এরকম ক্যান্ডেল যখন দেখব, আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। ওকে, এই ছবিগুলো আমি গ্রুপে দিয়ে দেব। ক্লাসটা শেষ হয়ে গেলে আমি ছবিগুলো গ্রুপে দিয়ে দেব। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা করতে পারেন। আর আজকে আপনাদের কাজ হচ্ছে ছবিগুলো দেখে, ভিডিওগুলো দেখে মার্কেটে প্র্যাকটিস করা। ঠিক আছে, আমি মাইকটা অন করে দিয়েছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, টাইম যেহেতু বেশি না, আপনারা করতে পারেন। কোশ্চেন আছে আসসালামু আমার। আলাইকুম ভাইয়া। সবাই কি বুঝতে পেরেছেন? একটু কোটেক্স দাঁড়ান, অ্যাকাউন্টটা একটু দাঁড়ান। ভেরিফাই সবাই কি করতেছি ক্লিয়ার ভাবে কিন্তু বুঝতে পেরেছেন? একটু দাঁড়ান। সবাই কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? কারো কোনো বোঝার কোনো প্রবলেম আছে? না ভাই। না ভাইয়া সব আমি বুঝছি আমরা। ওকে, যদি কারো কোনো প্রবলেম থাকে ভিডিওটা গ্রুপে তো দিয়েই দিব, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখন বলেন কার কি প্রবলেম আছে। সরওয়ার হোসেন, আপনি যাই কি বলছিলেন ভাইয়া বলেন। কোটেক্স অ্যাকাউন্ট আমি বারবার ভেরিফাই করতেছি কিন্তু ভাইয়া শুধু ব্লক হচ্ছে শুধু। ব্লক হয়ে যাচ্ছে। এটা কি আমি করতে আপনাকে পারি? গতকালকে বলে দিয়েছিলাম, একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না বা দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে না। যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টটাকে আপনাকে ভালোভাবে লগ আউট করতে হবে, না হয় ডিলিট করে দিতে হবে।
তারপরে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। ডিলিট তো করতে পারছি না। আর আমার শুধু শুধু ভাই আমার শুধু বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আর কোনো অ্যাকাউন্ট নেই। শুধু কটেক্স আমি এবার প্রথম খুলছি, তার জন্যই হচ্ছে না। না, না, বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে তো কোনো প্রবলেম না। আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলেও আপনি কটেক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাইন্যান্সের সাথে কটেক্সের কোনো সম্পর্ক নাই। আপনি কটেক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি কটেক্স অ্যাকাউন্ট খুলতে আপনি কটেক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি ভিডিওটা একটু ভালোভাবে দেখেন। আচ্ছা, সরওয়ার হোসেন, আপনি জানি কি বলছেন বলেন। জি, হ্যাঁ, আমি বলেন। একটু ক্যামেরা অন করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করেন। আচ্ছা, আমি একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, এইখানে যে এই যে বোনাস, চুজ বোনাসের অপশনটা, মানে আচ্ছা, এখানে কি এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ডিপোজিট করলে এই বোনাসটা কি কনফার্ম দিবে? হ্যাঁ, আপনাকে এই বোনাসটা দিয়ে দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনাকে বোনাস দিবে, কিন্তু এই বোনাসটা আপনি উইথড্র করতে পারবেন না। আপনাকে বোনাস দিবে, কিন্তু এই বোনাস দিয়ে আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু আপনাকে এই বোনাসটা উইথড্র করতে দিবে না। ধরেন আপনি $60 ডিপোজিট করেছেন, আপনাকে $30 বোনাস দিয়েছে, আপনার অ্যাকাউন্টে $90 থাকবে। আপনি $90 দিয়ে ট্রেড করতে পারবেন, কিন্তু যখন আপনি উইথড্র করতে যাবেন সেই $30 মাইনাস হয়ে যাবে। তো এখানে আপনার ভালো হয়েছে, যখন আপনি $90 পাবেন তখন আপনি অ্যাকাউন্টে ট্রেড বেশি করে নিতে পারবেন, কিন্তু আপনি সেটা উইথড্র করতে পারবেন না। যখন আপনি উইথড্র করতে যাবেন তখন আপনার সেই ব্যালেন্সটা কেটে নিয়ে যাবে আবার $30। এই এই বোনাসের ডলারটা কি কখনোই উইথড্র দেওয়া না, যাবে না, না না, পরে না, আপনি এই ট্রেডের পরে? বোনাসের ডলারটা কখনোই উইথড্র করতে পারবেন না। কোয়াটেক্স এত বোকা নয়। তাহলে কি করতো সবাই? সবাই যে $500 ডিপোজিট করতো, ডিপোজিট করে কি করতো? $100 বোনাস পেতো, $500 উইথড্র করে ফেলতো, সেই $100 দিয়ে ট্রেড করতো। তো কোয়াটেক্স কি এত বোকা? হুম, তাও তো কথা। আচ্ছা, হ্যাঁ, আমি ওটাই কনফার্ম হওয়ার জন্য হ্যাঁ, যে আপনি আসলে বোনাস পাবেন, আপনাকে বোনাস দিবে, আপনি বোনাসের ডলার দিয়ে ট্রেডও করতে পারবেন, কিন্তু আপনি বোনাসটাকে উইথড্র করতে পারবেন না। এটা অলওয়েজ অ্যাকাউন্টে থেকে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা অলওয়েজ অ্যাকাউন্টে থেকে যাবে, কিন্তু যদি আপনি লস করেন তাহলে তো মাইনাস হয়ে যাবে। লস করলে আপনাকে এটা লস করলে তো হ্যাঁ, মাইনাস হ্যাঁ, হয়ে বুঝতে যাবে, পেরেছি। কিন্তু আপনি যদি এটা অলওয়েজ যদি আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি উইথড্র করবেন ততক্ষণ পর্যন্ত সেই $30 আপনার অ্যাকাউন্টেই থাকবে। হ্যালো ভাইয়া। আচ্ছা, আচ্ছা। ওকে, শাহিদুর মেবি শাহিদুর বলেন। ভাইয়া ভাইয়া আরেকটু বলতাম আমি। হ্যাঁ, হ্যাঁ, আপনার ক্লাসগুলো আমার কাছে হ্যাঁ, হ্যাঁ, অনেক বলেন। ভালো লাগে একটু ভাইয়া। দাঁড়ান, সরওয়ার হোসেন তা বলেন। আজকে বলতেছি যেভাবে এখানে, ক্লাসগুলো করাইছেন ভাইয়া ভাই, সরওয়ার হোসেন বলার বলেন। মতো এখানে না, আমেজিং ধরেন লাগছে, যে, অনেক ভালো লাগছে। শাহিদুর হ্যালো একটু চুপ থাকেন। হ্যাঁ, সরওয়ার হোসেন বলেন। হ্যাঁ, বলছি এইখানে ধরেন যে দেওয়া আছে, মানে ম্যাক্সিমাম এখানে $300 উইথড্র করলে $105 যে বোনাসটা আসবে। সাপোজ ধরেন আমি $300 ডিপোজিট করলাম, হ্যাঁ, সেখান থেকে $105 যেটা অ্যাকাউন্টে জমা থাকলো সেটা রেখে বাকি $300 আবার যদি সাথে সাথে উইথড্র করে নিই, ওই আর ওই $105 মাইনাস $105 হয়ে দিয়ে যাবে। ট্রেড করি, তাহলে কি ওটা মাইনাস হয়ে যাবে $105। কত কত বললেন? আপনি যেটা বোনাস পাবেন, ডিপোজিট করার পরে আপনি যেটা বোনাস পাবেন সেটা আপনি উইথড্র করলে আপনার ওই অ্যাকাউন্ট থেকে আপনার বোনাসটা মাইনাস হয়ে যাবে। ধরেন আপনি $300 ডিপোজিট করেছেন, আপনাকে $100 বোনাস জি, দিয়েছে, তাহলে হলো কত? $400। আপনি $400 উইথড্র করতে পারবেন না, আপনি জি। $300 উইথড্র করতে পারবেন। চারশো যখনই টাকা আপনি করে হ্যাঁ, আমি যখনই আপনি করছিলাম। উইথড্রটা দিবেন আপনার ওই $100 যেটা আপনি বোনাস পেয়েছেন সেটাও অটোমেটিক মাইনাস হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যাবে। ও আচ্ছা, 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 বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। ভাই ঠিক আমার একটা আছে। ভাইয়া আচ্ছা, হ্যালো। নাকিব আহমেদ, হ্যাঁ বলেন। ভাইয়া মনে করেন আমি $50 ডিপোজিট করলাম, ঠিক আছে? $50 ডিপোজিট করে এখান থেকে আমি $10 আমি কি করলাম, আগে ট্রেড করলাম, পরে যদি আমি $40 উইথড্র করতে চাই, এটা কি পারবো? হ্যাঁ, আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনি $10 থাকলে উইথড্র করতে আর পারবেন, যদি মনে, সমস্যা নেই। বুঝতে পারছি, এটাতে তো কোনো টার্ন ওভার নাই। না, না, কোনো টার্নওভার না, আপনি উইথড্র করতে পারবেন, সাথে সাথে আপনি উইথড্র করতে পারবেন, আপনি প্রফিট করেও সাথে সাথে উইথড্র করতে পারবেন, আপনি ডিপোজিট করেও সাথে সাথে উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ও, অ্যাকাউন্টে বুঝতে পারছি। $10 ঠিক থাকলে আছে আপনি উইথড্র করতে পারবেন। ভাই ভাইয়া আমার একটা হ্যালো। ছোট্ট প্রশ্ন ভাই, স্যার কি এক আপনার মিনিটের অ্যাকাউন্ট? ভাই। পারভেজ বলেন। পারভেজ নাকি এমডি হাসান আলী, কে জানি বলছিল, বুঝি নাই কে বলছে। ভাই হাসান আলী, হাসান আলী। আচ্ছা, আচ্ছা, হাসান আলী বলেন। ভাই আমাকে একটু ক্লিয়ার করে বলবেন, ধরেন আমি স্টুডেন্ট মানুষ, $30 ডিপোজিট করলাম, হ্যাঁ, কোনো ট্রেড করলাম না, 3 দিন পর টাকা উঠাই নেবো, উঠাইতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, উঠাইতে পারবেন, সমস্যা নেই, আপনি উঠাইতে পারবেন। আপনি 3 দিন কেন, আপনি চাইলে এখনই উঠাইতে পারবেন, এখন ডিপোজিট করে এখনই উঠাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই ধন্যবাদ ভাই। ট্রেড আসসালামু আলাইকুম ভাই। এমডি মোহাম্মদ জাহেদ, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন।
ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা একটা কোটেক্স এনআইডি কার্ড অ্যাকাউন্ট দিয়ে খোলা একটা যাবে? অ্যাকাউন্ট করা যাবে, একটা এনআইডি কার্ড দিয়ে একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আমার আছে। একটা কথা ঠিক ছিল আছে। ভাইয়া। যাদের এনআইডি কার্ড নাই বা হ্যালো। আপনার তাহলে বাবা মার এনআইডি কার্ড বা ভাই বোনের এনআইডি কার্ড, যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশন করে নিতে পারবেন, সমস্যা নেই। এনআইডি কার্ড ভাইয়া হলেই আমার হবে, একটা এনআইডি প্রশ্ন কার্ড, ছিল ভাইয়া। এনআইডি কার্ড হলেই হবে। হ্যাঁ, রাসেল শিকদার বলেন। রাসেল শিকদার নাকি ভাইয়া তৌফিক? বলতেছি যে আমার তো আচ্ছা, ফজলে রাব্বি আমি ভাই বলেন। আমি ফজলে একটু রাব্বি। কথা বলতে চাই। ফজলে রাব্বি বলেন, ফজলে রাব্বি ভাইয়া বলেন। বলতেছি যে আমার মানে কোডেক্সে আগে থেকে অ্যাকাউন্ট আছে, তো আচ্ছা, এই অ্যাকাউন্ট ডিলিট দিয়ে নতুন করে কি ওই সেম ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবো? সেম এনআইডি দিয়ে হবে কিনা এটা আমি বলতে পারছি না, বাট আপনি যদি অ্যাকাউন্ট ডিলিট করে তারপরে করেন তাহলে হওয়ার চান্স আছে। বাট আমি এটা আপনাকে কনফার্ম দিচ্ছি না যে আপনাকে হবেই। বাট আপনি অন্য এনআইডি দিয়ে করতে পারেন, বাবা মার এনআইডি দিয়ে করতে পারেন। ও মানে আমি যদি মানে যেই মেইল দিয়ে আইডি ক্রিয়েট করছিলাম ওই মেইল ওই মেইল মানে দিয়ে হবে ওই না, ওই মেইল দিয়ে হবে না। অ্যাকাউন্টটা যদি delete- ওই মেইল দিয়ে হবে না, ওই ইমেল দিয়ে হবে না। ওই ইমেল দিয়ে একবার খোলা হয়েছে বিদায়, ওই ইমেল দিয়ে আর হবে না। মানে আপনার নতুন ডিলিট ইমেল দিলেও লাগবে। না? নতুন ইমেল খুলতে তো আপনার কিছু লাগবে না। জাস্ট নাম্বার দিয়ে ইমেলটা খুলে ফেলবেন। 5 মিনিট লাগবে ইমেল খুলতে। ভাই একটা হ্যালো, কোশ্চেন আসসালামু ছিল। আলাইকুম ভাইয়া। আচ্ছা, আহমেদ মিট, হ্যাঁ বলেন। কে বলছে? সুমন খান, বুঝতে পারছি না কে ভাই আমার একটা বলছে? প্রশ্ন ছিল। সুমন খান আপনি ভাই বলছেন? ভাই আমি একটু কথা বলতে চাই ভাই। আবু নিম, আবু নিম, আচ্ছা হ্যালো। বলেন। আবু নিম বলেন। জি ভাইয়া, আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে আর কি, আমি ভেরিফাইড করি নাই আর কি। অ্যাকাউন্ট গেম অ্যাকাউন্ট আমি আর কি ট্রেড করতাম, কিন্তু এখন কি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো? আপনাকে ভেরিফাইড করতে হবে, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে হবে। না না, সেটা বলতেছি না, আমি বলতেছি আমার একটা কোডে অ্যাকাউন্ট খোলা আছে। এখন যদি আমি ওই অ্যাকাউন্টটা ভেরিফাইড করি ওটা কি হবে? সেম এনআইডি দিয়ে, সেম এনআইডি দিয়ে হবে না, সেম এনআইডি দিয়ে হবে না, নতুন এনআইডি লাগবে। আমি ভাই ওটা এখন এনআইডি কার্ড দিয়ে এভাবেই রেখে দিছি। আমি আপনার কথাটা বুঝতে পারছি না, হ্যাঁ ক্লিয়ার সেম আসছে না। এনআইডি দিয়ে হবে তো ডিলিট করা যায়। আমি ভাই বলতেছি ভাই ভাইয়া, দুইটা আমি একটা আমি আছে কথা তাই না? বলতে ডাউনলোড চাইছিলাম করার ভাই। পরে শুধু শুধু এরকম সবাই ট্রেড একসাথে করতাম বলছে তো ডের আমি মধ্যে, কিছু বুঝতে কিন্তু পারছি ভেরিফাইড না। করি নাই। একজন একজন করে বললেই হবে। আহমেদ মিট, আপনি একটু আবার বলেন। ভাই আমি একটু বলবো। একটু আমি দাঁড়ান, একটু আহমেদ বলবো। মিট একটু আবার বলেন। ওনার অ্যাকাউন্টে জানি কি হয়েছে, আমি ওনারটা একটু সলভ করে দিই। আহমেদ মিট একটু বলেন, আবার বলেন। জি ভাই, আমি একটা আর কি ডাউনলোড করার পরে অ্যাপটা ডাউনলোড করার পরে অ্যাকাউন্টটা খুলছি, কিন্তু ভেরিফাইড করি নাই। এই অ্যাকাউন্টটা কি ডিলিট করে আবার নতুন খুললে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন, ডিলিট করে দেন, ডিলিট করে নতুন করে খুলেন, সমস্যা নেই। যে সমস্যা হবে না তো? ব্লক না না করে না, দিব না কোনো তো আবার? সমস্যা হবে না, আপনি ডিলিট করে দেন, ডিলিট করে নতুন করে খুলেন আবার। ঠিক আছে। ভাই আমি ঠিক একটু আছে। আর বলবো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আবু নিম, আবু নাইম, আবু নাইম, হ্যাঁ আবু নাইম বলেন। জি 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 ভাইয়া, আমি আমি একটু কথা বলতে চাচ্ছি যে আমার কথা হচ্ছে কি, আমার ওই আইডিটা আমি যত নতুন খুলছি হুম। ওটা আপনার তো মেসেজ পাঠাইছি। এক নাম্বার হচ্ছে আপনি সিন করে দেখেন নাই, দুই নাম্বার হচ্ছে আমি ওইটা আমার ল্যাপটপে প্লাস আমার ফোনে দুইটাই আমি ইউজ করতে আছি। এখন এটা কি কোনো সমস্যা হবে না কিনা? না, আর কোনো দুই সমস্যা হবে না। নাম্বারে আপনি ল্যাপটপে দেখতে পারবেন, ফোনেও দেখতে পারবেন, কিন্তু একই ডিভাইসে আপনি দুইটা অ্যাকাউন্ট রাখতে পারবেন না। আপনি ফোনেও রাখতে পারবেন, আচ্ছা ল্যাপটপেও আচ্ছা রাখতে পারবেন। আচ্ছা। আপনি একটা একটা অ্যাকাউন্ট দুটা ডিভাইসে আপনি লগইন করে নিতে পারবেন, হ্যাঁ। কিন্তু একটা ডিভাইসে আপনি দুইটা অ্যাকাউন্ট রাখতে পারবেন না। দুইটা ডিভাইসে আপনি একটা অ্যাকাউন্ট রাখতে পারবেন, আর সমস্যা নেই। আরেকটা সমস্যা ভাই, যদি হ্যাঁ মনে বলেন। করেন আমি এই আইডিটা খুলছি, আমার তো আইডেন্টি কার্ড দিয়ে এটা খুলছি, আর আসলে আমার ভেরিফাই হয়েছে আইডেন্টি কার্ড দিয়ে, তাই না? হ্যাঁ, এখন আমি মনে করেন এটা তো মনে করেন কোনোভাবে কি রিমুভ করার সিস্টেম আছে, যে আইডেন্টি কার্ড দিয়ে এটা রিমুভ করা যায়, যে এটা এরকমের কোনো সিস্টেম আছে? রিমুভ করার পরে হয়তো আপনাকে নতুন করে আরেকটা এনআইডি কার্ড দিয়ে করতে হবে। আপনি সেম এনআইডি কার্ড দিয়ে নাও করতে পারেন, সেম এনআইডি কার্ড দিয়ে নাও হতে পারে। এমনি কি আইডির থেকে আমার ভাই আমার আইডেন্টি মতো কার্ড এনআইডি রিমুভ দিয়ে করা হবে। যাবে? একজন বলেন না, আপনি আবু নাইম, জানি লাস্টে কি বলেছেন বুঝি নাই, আবার বলেন। আমি বলছি যে আমার আইডেন্টি কার্ড থেকে যে এটা ভেরিফাই করছে, এটা কি আমার আইডেন্টি কার্ড দিয়ে আবার রিমুভ করে আইডেন্টি কার্ড বাদ দিয়ে দেওয়া যাবে? আচ্ছা সুমন খান, আপনার মাইকটা একটু অফ করেন, আপনার এখান থেকে নয়েজ আসছে। সুমন খান, মাইকটা একটু অফ করেন। আপনাদের এখানে কি মানে কথার থেকে আউট কথা আসতেছে বেশি? যাদের যাদের নয়েজ হ্যাঁ আসতেছে তারা ভাইয়া। মাইকটা অফ করে রাখেন। এখানে একজন যারা কোয়েশ্চেন করছে, এই কোয়েশ্চেন গুলো সবার কাজে যেকোনো লাগবে। একজন কথা বললে ভালো। একজনের হ্যাঁ ভাইয়া, কোয়েশ্চেন আমার কিন্তু সবারই কথা কাজে কিন্তু লাগবে। শেষ হ্যাঁ হয় না। আবু নাইম, লাস্টে কি বলেছেন বুঝি নাই, আবার বলেন। আমার কথা হচ্ছে যে আমি আমার আইডেন্টি কার্ড দিয়ে যে ভেরিফাই করা হয়েছে, ঠিক আছে? হুম এখন কি আমি চাইলে কি আমার আইডেন্টি কার্ড দিয়ে আবার ভেরিফাই ক্যান্সেল করতে পারবো? এটা কি আমার বাতিল করা যাবে? এরকম কোনো সিস্টেম আছে করতে আসলে? পারবেন না, আপনি ক্যান্সেল করতে পারবেন না।
এটা কি একবার আইডি মানে আইডি একবার খোলা হলে মানে ওইটা ওইরকমই থেকে যাবে আর ওটা কি, না এরকমই প্রয়োজনে থেকে যাবে, নতুন ওটা আইডি করতে ক্যান্সেল হবে করা নাকি? যাবে না, কিন্তু আপনি আইডি ডিলিট করতে পারবেন, কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না বা ওটাকে ক্যান্সেলও করতে পারবেন ভাইয়া না। আমি প্রথম থেকে লাইভ কে আমি প্রথম বলছে? থেকে জয়েন ছিলাম না, আমি মাঝখানে জয়েন হয়েছি, আমাকে কি প্রথমে ইটা দেওয়া যাবে? আচ্ছা, কার নয়েজ আসতেছে? ইশতিয়াক, আপনি একটু মাইকটা অফ করে দেন। মাহবুব রহমান বলছে মেবি, আপনি ইশতিয়াক মাইকটা অফ করে দেন। জি, মাহবুব রহমান, আপনি আবার বলেন। আমি বলতে চাইছি যে আমি মাঝখানে জয়েন হয়েছি, আমি প্রথমে জয়েন হতে পারি না, এখন কি আমাকে আগের ইটা দেওয়া যাবে কিনা? আগের কি? আগের মিটিং এ জয়েন ছিলাম না আর কি। আচ্ছা, আগের মিটিং এর ভিডিও দেওয়া আছে গ্রুপে, আপনি ভিডিওটা দেখে নেন, গ্রুপে ভিডিও আছে। আগের বলতে আজকের যে মিটিংটা 7:30টায় শুরু হয়েছে, আমি প্রথমে জয়েন ছিলাম না, আমি মাত্র জয়েন হয়েছি আচ্ছা আর কি। আচ্ছা, এই ভিডিওটাও গ্রুপে দেওয়া হবে, আপনি ভিডিওটা দেখে নিয়েন। আর আজকে যেগুলো শেখানো হয়েছে ওগুলোর ছবি গ্রুপে দেওয়া হবে। অ্যাকাউন্টে গিয়ে প্র্যাকটিস করবেন, ডেমো অ্যাকাউন্টে গিয়ে প্র্যাকটিস করবেন। আমি ছবিগুলো এবং ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, ক্লাস শেষ হয়ে গেলে আমি ভিডিওটা আপলোড হওয়ার পর আমি গ্রুপে দিয়ে দিব, দেখে নেবেন এবং প্র্যাকটিস আচ্ছা করবেন। আচ্ছা, কোশ্চেন ছিল। মিথিলা, হ্যাঁ বলেন, মিথিলা বলেন। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে লসের পরে যে প্রফিট করব, মানে লস করার পরে এমপিজির মাধ্যমে যে প্রফিটটা করব, এই টপিকটা আমি বুঝতে পারতেছি না। এমটিজি, ধরেন আপনি একটা ক্যান্ডেলে ট্রেড করেছেন আপের জন্য, কয় ডলার? $5, ঠিক আছে, যেটাতে আপনি হুম। কনফার্মেশন ছিলেন, বা আমাদেরকে এখানে 80% 90% আমাদের কনফার্মেশন ছিল যে ক্যান্ডেলটা কি হবে, আপের দিকে যাবে। আপনি এখানে কি করেছেন? $5 দিয়ে আপের জন্য ট্রেড করেছেন, কিন্তু কোনো কারণে সেটা একটা ডাউন ক্যান্ডেল হয়েছে, মানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। আপনি ট্রেড করেছেন গ্রিনের জন্য $5, কিন্তু হয়ে গিয়েছে রেড কালার ক্যান্ডেল। তার মানে কি, এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে একটা এরর ক্যান্ডেল। এরর বুঝেন তো? এরর বুঝেন? যেটা হওয়ার কথা ছিল না কিন্তু হয়ে গিয়েছে। এই এরর ক্যান্ডেলটা যখন হবে, হ্যাঁ, হ্যাঁ। তখন আমাদের 100% কনফার্মেশন হয়ে যায় যে এটা একটা এরর ক্যান্ডেল ছিল। আমরা পরবর্তীতে কি করতে পারি? $5 লস করেছি, আমরা $10 ট্রেড করব। $10 যখন ট্রেড করবো, আমরা প্রিভিয়াস যে $5 লস করেছি সেই $5 আমাদের রিকভারি হয়ে যাবে, এবং আদার্স ভাবে আমরা আরো $5 প্রফিটে কিন্তু থেকে যাব। আমরা লস থেকেও প্রফিটে চলে আসলাম। আমরা ধরেন 2টা লস করেছি, 3টা লস করেছি, যখন আমরা একটা প্রফিট করব, ওই একটা প্রফিটে আমাদের সমস্ত লস কি হবে? রিকভারি হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে এমটিজি। আপনার এমটিজি নেওয়ার জন্য ব্যালেন্স বেশি থাকতে হয়। আর আমি লাইভে কখনো এমটিজি নেওয়া লাগে এরকম কোনো ট্রেড দেই না। আমি 100% 90% এরকম একুরেসি যখন হয় তখনই হচ্ছে আমি ট্রেড গুলো দিয়ে থাকি। প্রয়োজন পড়লে আমি অনেকক্ষণ ওয়েট করে দেই, কিন্তু এমটিজি যাতে নেওয়া না লাগে এরকম ভাবে আমি ট্রেড গুলো দিয়ে থাকি। আপনাদের এমটিজি নিতে হবে না, তেমন একটা সমস্যা নেই। ওকে, আর 1 আচ্ছা, মিনিট থ্যাংক ইউ টাইম। ভাইয়া, বুঝতে পেরেছি এবার। ওকে, লাস্ট আর 1 মিনিট হ্যালো টাইম আছে। ভাইয়া, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এই 1 ভাইয়া আমি মিনিটের কিছু ভিতরে বলতে চাই। করেন। আচ্ছা, আইফোন হ্যাঁ ভাইয়া বলেন। কে বলছে? রানা নাকি? ভাইয়া আমরা কোটেক্সই কি জন্য করতেছি ভাইয়া? এরকম তো পকেট অপশন আরো আদার্স প্ল্যাটফর্ম আছে, কটেক্স বেস্ট। মানে ওয়াই কোটেক্স? আর কটেক্সে আমি করেছি যে কয়েক বছর আমি ট্রেড করেছি অলওয়েজ কটেক্সে করেছি। আর আমার কাছে কটেক্সটাই বেস্ট মনে হয়েছে। আর আমার প্রত্যেকটা সাইকোলজি, প্রত্যেকটা স্ট্র্যাটেজি কটেক্সেই কাজ করে।